সবার শৃঙ্খলাবোধ। যখন সভাস্থলে যাবেন এবং সবার শেষ বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমি যেহেতু মঞ্চে থাকবো, আমি তাকিয়ে দেখব যে আমার জেলার কোনো লোক মঞ্চের মাঠ থেকে বাড়িমুখী হয়েছে কিনা। যারা বাড়িমুখী হবেন তাদের আজকেই নিয়াত করেন, যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ 16টি বছর মামলা হামলা অন্যায় জুলুমের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি, আর 3 ঘন্টা কি মাঠে বসে থাকতে পারবো না? থাকবো। যারা যে বেড়াতে যাবে, এখানে ওখানে যেতে চায়, তাদেরকে অনুগ্রহ করে সঙ্গে নিয়ে যাবেন না। এবং যারা আপনার পাশ থেকে মাঠে দাঁড়িয়ে যেতে চাবে তাদেরকে অনুরোধ করে বসিয়ে দেবেন, যাতে কোনো অবস্থাতে মাঠের শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। লালমনিরহাটের আলাদা সিম্বল থাকবে, মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবে। ওখানে শুধু যুবদল থাকবে না, ছাত্রদল থাকবে, স্বেচ্ছাসেবক দল থাকবে। তারা দেখবে যে একমাত্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল জেলা হলো লালমনিরহাট। তার প্রমাণ হয়েছে, কোনো ভাঙা কমিটি পুনর্গঠন হয় না বাংলাদেশে, একমাত্র হয়েছে লালমনিরহাটে। এই দিক থেকে আমাদেরকে কি অর্জন আমি এত খোলামেলা বক্তৃতায় বলতে পারছি না। তাহলে ধরে নিতে হবে যে আমাদের উপর কত আস্থা বিশ্বাস রয়েছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের। সেই বিশ্বাসের যেন কোনো বিঘ্ন না ঘটে, কোনো ব্যতিক্রম না ঘটে, এই কথাগুলো বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আজকে। প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে বিপুল পরিমাণ এই অংশগ্রহণ আমাদের করতে হবে। নতুন উদ্যমে, নতুন সাহসের সঙ্গে আমরা 24 তারিখে বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠ লালমনিরহাট জেলা দিয়ে ভরাই দিতে চাই। আমি কথা আমার শেষ। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নানান ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আমরা যখনই নির্বাচনের কথা বলি, কিছু কিছু লোক বলে বিএনপি শুধু নির্বাচন চায়, নির্বাচন চায়। আর এটি তো 16 বছর ধরে আমরা চেয়েছি। কোন নির্বাচন আমরা চেয়েছি? আমরা চেয়েছি একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন। সেই দাবি আদায়ের লক্ষ্যে এই রাজপথে আমাদের অনেক সাথী শাহাদাত বরণ করেছে। সুতরাং একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না, তার প্রমাণ 8 মাসে দেখতে পাচ্ছি। দেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনতি ঘটছে, অর্থনীতির অবস্থা ভালো না। সে কারণে জনগণের ম্যান্ডেট ছাড়া কোন রাষ্ট্র পরিচালনা করতে পারে না। আমরা সংস্কার চাই, আমরা সংস্কারের বিপক্ষে নই। আমরাই প্রথম আমাদের চেয়ারম্যান 2023 সালে প্রথম বাংলাদেশের 31 দফা সংস্কারের প্রস্তাব দাখিল করেছে জাতির সামনে। যারা এখন নতুন নতুন সংস্কারের কথা বলেন, তারা তখন কোথায় ছিলেন? তাদের মুখে তো সংস্কার তো দূরের কথা, রাজপথের টিকিট দেখাও আমরা পাই নাই। এখন অনেক বড় বড় সবক আমাদেরকে দেন। আমরা বলি এই সমস্ত সবকের মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা করবেন না। জাতি যদি বিভক্ত হয়ে যায়, ওই পতিত শাসক, পতিত সরকার, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো। জাতি গঠনে দলমত, আমাদের মত ভিন্ন থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমি আশা করি অল্প সময়ের ভিতরে রোডম্যাপ দিয়ে জনগণের ভিতরে যে আশঙ্কা, জনগণের ভিতরে নানান প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান দিবেন এবং একটি নির্বাচিত সরকার আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করুক, সেটি জনগণের আকাঙ্ক্ষা। এই কথা বলে সকলকে আবারও যুবদলকে আমি রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার দিকে বাংলাদেশের লোক তাকিয়ে রয়েছে, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। দৈনিক আজকের বাংলা .net